তাবিন কি ব্যাপার? তুমি এখানে তোমার আপু ড্রেস পরে শুয়ে আছো কেন? তোমার আপু কোথায়? দুলা ভাই, আপু তো শপিংয়ে গেছে। তোমার আপু শপিংয়ে গেছে বুঝলাম, কিন্তু তুমি তোমার আপুর ড্রেস পরে এই অবস্থায় আমাদের বেডরুমে শুয়ে আছো কেন? কেন দুলা ভাই, আমি কি আপুর ড্রেস পরতে পারি না? আর এই ড্রেসে তো আমাকে খারাপও লাগছে না। আপনার কাছে যদি খারাপ লাগে তাহলে আমি এই ড্রেস চেঞ্জ করে ফেলবো। আর তাতেও যদি না হয় তাহলে আপনি যেরকম ড্রেস পরতে বলবেন আমিও ওই রকম ড্রেসই পরবো। বৃষ্টি, কি করতেছো তুমি এসব? দেখো, তোমার আপু আসার আগে তুমি আমাদের রুম থেকে যাও। তোমার আপু যদি এসে এসব দেখে তাহলে খুব কষ্ট পাবে। আর তুমি এসব কি শুরু করেছো? হ্যাঁ, তুমি আমার ছোট বোনের মতো, আমি তোমাকে আমার বোনের মতো দেখি। এসব বাদ দিয়ে রুম থেকে বের হও। দুলা ভাই, এতদিন আপনি আমাকে আপনার বোনের চোখে দেখেছেন, এখন অন্য কিছুভাবেও দেখতে পারেন। কারণ যেহেতু আপু নাই আর এত বড় একটা বাড়িতে শুধুমাত্র আপনি আর আমি, একবার ভাবেন তো, আপনার সামনে এত সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর সে নিজে থেকে আপনাকে এগুলো বলতেছে, আপনার কি একটু ফিলিংস হচ্ছে না? না, আমার এসবে কোনো ফিলিংস হচ্ছে না। দেখো বৃষ্টি, আমার মনে হয় তোমার শরীর ঠিক নেই। তুমি এখান থেকে যাও, গিয়ে রেস্ট নাও। দুলা ভাই, কি যে বলেন, আমার শরীর মন সব কিছুই ঠিক আছে। আর ঠিক আছে বলেই আমি আপনার রুমে আসছি। দুলা ভাই দেখেন, আপু কিন্তু চলে আসবে, এর মধ্যে আমরা যা করার করে ফেলি। চুপ করো, তখন থেকে কী সব উল্টাপাল্টা কথা বলতেছো? তোমার কি মাথায় সমস্যা? হ্যাঁ, আমিও চাই না তোমার আপু এসে তোমাকে আর আমাকে এক রুমে এইভাবে দেখুক। দেখো, তোমার আপু যদি দেখে তাহলে উল্টাপাল্টা কিছু ভাবতে পারে। আমি চাই না ও আমাকে নিয়ে কোনো উল্টাপাল্টা সন্দেহ করুক। তুমি আমার রুম থেকে বের হও বৃষ্টি। আজব তো দুলা ভাই, বিশ্বাস করেন আপু এসে কিছুই দেখবে না। কারণ আপু এসে দেখার আগেই আমরা আমাদের কাজ শেষ করে ফেলবো। শোনেন, আপনি শুধু শুধু এতক্ষণ ধরে কথা বলে সময় নষ্ট করতেছেন, এতক্ষণে কিন্তু অনেক কিছুই হয়ে যেত। দেখো বৃষ্টি, আমি চাই না আমাদের মধ্যে কিছু হোক। আমি তোমাকে কখনো ওই নজরে দেখিই না। আমি তোমাকে আমার ছোটো বোন মনে করি। আর আমি এসব কিছু করতে পারবো না। তুমি এসব কেন করতেছো আমি কিছুই বুঝতেছি না। কী সমস্যা তোমার? আবারও একই কথা বলতেছেন। আপনি আমাকে ছোট বোন মনে করেন, আমি তো আপনাকে বড় ভাই মনে করি না। আমি তো মনে মনে আপনাকে অনেক দিন থেকেই পছন্দ করি। আমি শুধু ভাবতাম আপু কবে বাহিরে যাবে, কবে এরকম একটা সুযোগ পাবো যেদিন আমি আপনাকে আমার কাছে পাবো। বৃষ্টি, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি কিন্তু তোমার গায়ে হাত তুলবো। দেখো, আমি চাই না তোমার গায়ে হাত তুলি। তোমার বোন আসার সাথে সাথে আমি সব কিছু বলে দিব। আর তুমি আজকে থেকে আমাদের বাসায় আর কখনো আসবে না। আজকে তুমি আমাদের বাসা থেকে চলে যাবে। দুলা ভাই, কি বলছেন আপনি এসব? দেখেন, এটা কিন্তু ঠিক না। অন্য সব দুলা ভাইদেরকে দেখেন, তাদের শালীর সাথে কত ভালো সম্পর্ক থাকে, আর আপনি কি না এত বড় সুযোগ কাছে পেয়েও হাতছাড়া করছেন। দেখেন, এরকম সুযোগ কিন্তু দ্বিতীয়বার আসবে না। আমি আপনাকে আবারও বলতেছি দুলা ভাই, আমি কিন্তু আপুর থেকে দেখতে কম না, আপুর মতোই সুন্দরী। আপনি চাইলে দেখো, আমি চাই না আমার লাইফে দ্বিতীয় কোনো নারী আসুক। আমি তোমার আপুকে ভালোবাসি, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আমি ওকে ঠকাতে চাই না, আর ঠকাতে পারবোও না। যত সুন্দরী মেয়ে হোক না কেন, তার দিকে আমি কখনো ফিরেও তাকাবো না। আমি কি আপনাকে একবারও বলেছি যে আপনি আমার আপুকে ঠকান, আমার আপুকে ছেড়ে দেন? আপনি আমার আপুকে ভালোবাসেন সেটা আমিও জানি, তো বাসেন না, সংসার করেন, তাতে আমার কি? আপনি আপুকেও সময় দিবেন, মাঝে মধ্যে আমাকেও সময় দিবেন। বৃষ্টি, তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তুমি বোন হয়ে আরেকটা তোমার নিজের বোনের ক্ষতি এইভাবে করতেছো। দেখো বৃষ্টি, তোমার আপু যদি এসে তোমার এসব কুকীর্তির কথা শোনে তাহলে কতটা কষ্ট পাবে। সে তোমাকে বিশ্বাস করে বাসায় রেখে গেছে। দেখো, আমি চাই না তোমার আপু এসব জানুক। প্লিজ, তোমার আল্লাহর দোহাই লাগে, তোমার আপু আসার আগে তুমি আমার রুম থেকে বের হও। আমি কোথাও যাব না। তাহলে তুমি থাকো, আমি চলে যাচ্ছি। আরে, চলে যাবেন মানে? দেখেন দুলা ভাই, আমি আপনাকে কোথাও যেতে দিব না। আজকে আমার সাথে আপনার থাকতেই হবে। বৃষ্টি, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি? দুলা ভাই, আমি বললাম না যে আপনি কোথাও যেতে পারবেন না। আমি যেটা বলবো আপনাকে সেটাই করতে হবে। যদি বেশি বাড়াবাড়ি করেন না তাহলে আমি আপুকে মিথ্যা কথা বলে আপনার নামে দেখেন কি করি। কি? তুমি তোমার আপুর কাছে মিথ্যে কথা বলবে? হ্যাঁ। দেখো, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। তুমি এখান থেকে যাও। যাবো না আমি। আরে, আপনি চলে যাবেন মানে? আপনি কোথায় যাবেন? দেখেন দুলা ভাই, আমি আপনাকে কোথাও যেতে দিব না। আজকে আমার সাথে আপনার থাকতেই হবে। বৃষ্টি, বেশি বাড়াবাড়ি করতেছো তুমি। দুলা ভাই, বললাম না আমি আপনাকে যেতে দিব না। আজকে আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। ছাড়ো তো। জি স্যার। তাবিন, তুমি? হ্যাঁ আমি। তুমি আমার বোনের গায়ে হাত তুললে কেন? হাত তুলবো না কি করব? তুমি বাসায় নেই,
বাসা ফাঁকা পেয়ে তোমার বোন আমার সাথে অনৈতিক কাজ করতে চেয়েছে, আমাকে উল্টাপাল্টা ইঙ্গিত দিয়েছে। না, ও নিজ ইচ্ছায় কিছুই করেনি, যা করেছে সব কিছু আমার কথাতে। মানে? মানে শোনো তাহলে। কি হয়েছে আপু, তোমার মন খারাপ কেন? শোন, আমি একটা ব্যাপার নিয়ে খুব টেনশনে আছি। কি ব্যাপার বলো তো? তোর দুলাভাইকে ইদানিং আমার খুব সন্দেহ হচ্ছে। কেন? আরে শোন না, ও আগের মতো আমাকে টাইম দেয় না, খুব ইগনোর করে, রাত করে বাসায় ফেরে, আর সারা রাত ফোনে কার সাথে যেন কথা বলে, রুমে থাকেও না ঠিক মতো। আমার মনে হয় ওর বাইরে কোথাও অ্যাফেয়ার চলছে। কি বলো এসব? দুলাভাই তো অনেক ভালো মানুষ, তার এরকম আমার কেন যেন এগুলো বিশ্বাস হচ্ছে না। সবাইকে উপরে এরকম ভালো মানুষই দেখা যায়, কার ভিতর কী আছে সেটাকে আমি আর তুই জানি? এখন শোন বোন, আমাকে তোর একটা হেল্প করতে হবে। কি হেল্প? তোর দুলাভাইকে তোর পরীক্ষা করতে হবে, ওর আসলে চরিত্রটা কেমন। আমি কিভাবে পরীক্ষা করব? শোন, এই কথাটা আমি আর তুই ছাড়া যেন আর কেউ না জানে। তুই আমাকে এই হেল্পটা করবি বোন, প্লিজ। আমি তোকে প্ল্যান দিচ্ছি, শোন। ছি তাবিন, ছি, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। তুমি কিভাবে পারলে তোমার ছোট বোনকে দিয়ে আমার চরিত্র পরীক্ষা করতে? আমার প্রতি তোমার বিশ্বাস ভালোবাসা এতটা ঠুনকো, সেটা আমার জানা ছিল না। আমি তো জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো, বিশ্বাস করো, তুমি আমার সাথে কখনো বেইমানি করবে না। কিন্তু তুমি আজকে যেটা করেছো, এটা তুমি একদমই ঠিক করোনি। এই কাজটা করা তোমার একদমই উচিত হয়নি। আজকে তুমি তোমার বোনকে দিয়ে আমার চরিত্র পরীক্ষা করেছো। এই কাজটা যদি আমি তোমার সাথে করতাম, আমার কোনো ভাইকে দিয়ে যদি তোমার চরিত্র পরীক্ষা করতাম, তাহলে তোমার কেমন লাগতো বলো? অবশ্যই খারাপ লাগতো। আর আজকে আমারও খারাপ লেগেছে। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তুমিও আমাকে ভালোবেসে বিয়ে করেছো। তোমার প্রতি আমার ভালোবাসা বিশ্বাস আগের মতোই আছে, কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসা থাকলেও আগের মতো আর বিশ্বাসটা নেই। যদি বিশ্বাস থাকতো তাহলে আজকে তুমি এই কাজটা করতে পারতে না। আজকে তুমি তোমার বোনকে দিয়ে আমার চরিত্র পরীক্ষা করতে পারতে না। কিভাবে ভাবলে তোমার জায়গায় আমি অন্য কোনো মেয়েকে দিব? তোমাকে রেখে আমি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করব? দেখো তাবিন, তুমি আজকে যে কাজটা করেছো এটা তুমি একদমই ঠিক করোনি। জিসান, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আসলে ইদানিং তোমাকে আমার খুব সন্দেহ হচ্ছিল, কারণ তুমি রাত করে বাসায় ফেরো, আমাকে ইগনোর করো, আমাকে তেমন একটা টাইম দাও না, আমাকে নিয়ে ঘুরতে বের হও না। তাই জন্য আমার মনে হয়েছিল তোমার বাইরে কোথাও অ্যাফেয়ার চলছে, আর সেই সন্দেহের বশেই আমি আজকে বৃষ্টিকে দিয়ে তোমাকে পরীক্ষা করেছি। কিন্তু আমি এখন বুঝতে পারছি আমার এই কাজটা করা একদম ঠিক হয়নি, অনেক বড় ভুল করে ফেলেছি আমি। জিসান, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, ভালোবাসার বসে এগুলো করেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, বিশ্বাস করো, তবে এই কাজটা করেছো আমার প্রতি ভালোবাসা থেকেই। তুমি তো জানো আমার বিজনেসের কাজের জন্য আমাকে সবসময় বাইরে বাইরে থাকতে হয়, নানান কাজে ব্যস্ত থাকি। এই জন্য তোমাকে আমি ঠিকমতো সময় দিতে পারি না, তোমাকে নিয়ে একটু ঘুরতে যেতে পারি না। এই জন্য তুমি আমাকে সন্দেহ করেছো। আমি তো ভেবেছিলাম তুমি ম্যাচিউর একজন মানুষ, তুমি আমার পরিস্থিতিটা বুঝতে পারবে, আমার বিষয়টা জানতে পারবে, বুঝতে পারবে যে না, ও কেন আমাকে সময় দেয় না। দেখো তাবিন, একটা সংসার টিকিয়ে রাখার জন্য বিশ্বাসটা খুব জরুরি। যে সংসারে বিশ্বাস থাকে না সে সংসার কখনো টিকে না। তুমি আমার প্রতি বিশ্বাসটা সারা জীবন রেখো, দেখবে আমাদের সংসারে কোনো ঝামেলা হবে না, আমরা সুখে শান্তিতে সংসার করতে পারবো। বৃষ্টি বোন, আমি না বুঝে তোমার গায়ে হাত তুলেছি, তুমি প্লিজ কিছু মনে করো না, তুমি আমাকে মাফ করে দিও। দুলাভাই, আপনি কেন আমার কাছে মাপ চাচ্ছেন? আপনি আমার থেকে অনেক বড়, আমার বড় ভাইয়ের মতো। এতক্ষণ আমি আপনার সাথে অনেক দুষ্টুমি করেছি, আপনি আমাকে মাফ করে দিবেন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলো খেতে চলো সবাই। চলো।